ঈশ্বরের বাক্য থেকে দেখব নতুন বছরে খ্রিস্ট বিশ্বাসীদের 7টি লক্ষ্য। যদি আমাদের জীবনে লক্ষ্য থাকে তবেই আমরা সেই লক্ষ্যকে পূরণ করার জন্য, সেই লক্ষ্যতে পৌঁছানোর জন্য আমরা পরিশ্রম করতে পারি, আমরা যত্ন নিতে পারি। আর যখন আমরা এটা করি তখনই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। সেজন্য বছরের প্রথম দিনে আমাদের লক্ষ্য স্থির করা প্রয়োজন যে এই বছরে আমি কি কি করব, এই বছরে আমার পরিকল্পনা কি। সেটা বছরের প্রথম দিনে আমাদের লক্ষ্য স্থির করার প্রয়োজন আছে। তো এইরকম 7টি লক্ষ্য নিয়ে আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমার জীবনে এই 7টি লক্ষ্য স্থির করতে হবে। 1 নম্বর লক্ষ্য প্রার্থনা এবং দৈনিক ফেলোশিপের প্রতি বা সহভাগিতার প্রতি আমাদের অঙ্গীকার। বছরের প্রথম দিনে একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে এটা আমাদের প্রতিজ্ঞা। এই বছরে আমার লক্ষ্য, 2025 সালে আমার লক্ষ্য আমি প্রার্থনাকে বৃদ্ধি করব। 2025 সালে আমাদের লক্ষ্য আমি প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করব। আমরা প্রথম থেসলোনিকীয় তার 5:17 পদ পাঠ করব। অবিরত প্রার্থনা করো। কি লেখা রয়েছে? অবিরত প্রার্থনা করো। অবিরত। আমাদের প্রার্থনা সম্বন্ধে বাইবেল বহু শিক্ষা দেয়। বাইবেল হলো একটি প্রার্থনার পুস্তক, প্রার্থনার বই। যদি আমরা এই বইটিকে পাঠ করি তাহলে আমরা প্রার্থনাশীল ব্যক্তিতে পরিণত হব। আমরা দেখতে পাই ঈশ্বরের লোকেরা তারা প্রার্থনায় কতটা মজবুত ছিলেন, তারা কিভাবে প্রার্থনা করতেন, প্রার্থনায় তাদের অধ্যাবসায় ছিল, তারা প্রার্থনা বিহীন কখনো থাকেনি। একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আমাদের লক্ষ্য স্থির করা উচিত যে এই বছরে আমি আমার প্রার্থনাশীল জীবনকে আরো বৃদ্ধি করব। কিন্তু জোরে আমেন বলতে পারি? যদি আপনি এই লক্ষ্য স্থির করেন বছরের প্রথম দিনে, যদি এই লক্ষ্যটাকে আপনি রাখেন তাহলে আপনি সেই লক্ষ্য অনুযায়ী আপনি কাজ করতে আরম্ভ করবেন। আর যখন আপনি কাজ করবেন আপনি দেখবেন যে 2025-এ আপনি প্রার্থনার দ্বারা কত অসম্ভব বিষয়কে আপনি আপনার জীবনে সম্ভবপর করতে পেরেছেন। আমেন। এমন বাধা, এমন চ্যালেঞ্জ, এমন হতাশা, নিরাশা, কষ্ট, এমন শয়তানের বিভিন্ন আক্রমণ আপনি সমস্ত কিছুর উপরে বিজয় লাভ করবেন প্রার্থনার মাধ্যমে। সেই জন্য আপনাকে 2025 সালের প্রথম দিনে আপনাকে এই লক্ষ্য স্থির করতে হবে যে আমি প্রত্যেক দিন প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করব। আমেন। হালেলুয়া, হালেলুয়া। কি আজকে আপনি অঙ্গীকার করবেন যে 2025-এ এই প্রথম দিনে এটা আমার অঙ্গীকার, এটা আমার প্রতিজ্ঞা যে আমি প্রত্যেক দিন প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করব। ঈশ্বর যেন প্রত্যেক দিন আপনাকে তার চরণতলে দেখতে পান, ঈশ্বর যেন আপনাকে খুঁজে পান তার কাছে। ঈশ্বর চান আমাদের সঙ্গে সহভাগিতা করতে। যখন আমরা প্রার্থনা করি আমরা তাকে আহ্বান করি, তিনি আমাদের কাছে আসেন। যখন তিনি আসেন আমাদের জীবনে তখন তিনি মহৎ কাজ করেন। সেই জন্য আমাদের মনকে স্থির করতে হবে, আমাদের লক্ষ্যকে স্থির করতে হবে যে আমি প্রত্যেক দিন প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করব। আমেন। যদি আপনি আপনার জীবনে অনেক বড় বড় বাধা দেখতে পাচ্ছেন, বড় বড় সমস্যা দেখতে পাচ্ছেন, তাহলে আপনার প্রার্থনাটাকেও বড় করতে হবে। প্রার্থনা সম্বন্ধে আমরা বহু শিক্ষা পেয়েছি, প্রার্থনা সম্বন্ধে আমরা বহু প্রচার শুনেছি, প্রার্থনা সম্বন্ধে আমরা অনেক কিছু জানি। এখন সময় সেগুলোকে অ্যাপ্লাই করার, এখন সময় সেগুলোকে ব্যবহার করার। শুধু শুনবো আর ওখানেই ওটা সীমাবদ্ধ থাকবে তা নয়, এখন সময় এসেছে সেটাকে কার্যে পরিণত করার। আমাদের অ্যাকশন নেওয়ার সময় এসেছে। আমরা 2025 সালে আমরা প্রার্থনায় আরো দৃঢ় এবং মজবুত হব। আমেন। আপনার মনকে স্থির করুন, আপনার লক্ষ্যকে স্থির করুন। যখন আপনি লক্ষ্য স্থির করবেন আপনি কোনো অজুহাত দেবেন না, আপনি কোনো অজুহাত দেবেন না।
যদি আপনি অজুহাত দেন, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আজকে 2025 সালের প্রথম দিনে যদি আমরা এই লক্ষ্যটাকে স্থির করি এবং সেই মতো আমরা কাজ করি, আমি নিশ্চিত ঈশ্বরের বাক্য থেকে এই নিশ্চয়তা আমরা লাভ করতে পারি যে 2025 সালে আমরা আমাদের জীবনে ঈশ্বরের অনেক বড় বড় কার্য দেখতে চলেছি। আমেন। যে বাধাগুলো আপনাকে ছাড়ছে না, যে সমস্যাগুলো আপনাকে ছাড়ছে না, যে কষ্টগুলো আপনাকে ছাড়ছে না, যদি আপনি আপনার এই লক্ষ্যে স্থির থাকেন, আপনি প্রত্যেকদিন প্রার্থনা ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করেন, আমি নিশ্চিত যে 2025 সালে আপনার সেই সমস্ত বাধা সমস্যা থেকে আপনি সম্পূর্ণ নিস্তার হবেন। প্রভু আপনাকে সেখান থেকে বের করবেন। আমেন। যেখানে প্রার্থনা সেখানে ঈশ্বর আছেন। প্রার্থনা আমাদের জীবনে শক্তি নিয়ে আসে, প্রার্থনা আমাদের জীবনে পরাক্রম নিয়ে আসে। প্রার্থনা ছাড়া আমরা কখনো ঈশ্বরের শক্তি, ঈশ্বরের কার্যকে আমাদের জীবনে দেখতে পাবো না। অনেক সময় আমরা প্রার্থনা অন্যের উপরে চাপিয়ে দিই, আমাদের প্রার্থনার বোঝা অন্যের কাঁধে চাপিয়ে দিই। এটা আমরা করবো না। হ্যাঁ, আমরা একে অন্যের জন্য প্রার্থনা করব, আমরা একে অন্যকে প্রার্থনা তুলে ধরবো, অবশ্যই আমরা প্রার্থনার জন্য অন্যকে রিকোয়েস্ট করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরকেও প্রার্থনা করতে হবে। আমেন। আমরা অনেকে রয়েছি যে আমরা প্রার্থনা করি না, কিন্তু আমাদের প্রার্থনার বোঝা অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে আমরা খুব রিল্যাক্সে থাকি। আমরা ভাবি, আরে আমার জন্য তো অমুক বিশ্বাসী প্রার্থনা করছেন, আরে আমার জন্য তো অমুক লোক প্রার্থনা করছেন, আরে আমার জন্য অমুক ঈশ্বরের লোক তো প্রার্থনা করছেন, আরে ওটাতেই হয়ে যাবে। বিশ্বাসী একজন ঈশ্বরের লোক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব পরস্পরের জন্য প্রার্থনা করা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা জানতে হবে আমাদের নিজেদের প্রয়োজনের জন্য আমাদের নিজেদের প্রার্থনা করা প্রয়োজন আছে। আমেন। যখন আপনি প্রার্থনা করতে আরম্ভ করবেন, যখন আপনি দায়িত্বকে তুলে নেবেন, যখন আপনি যে প্রতিজ্ঞা আপনি করছেন সেই প্রতিজ্ঞাতে স্থির থাকবেন, আপনি দেখতে পাবেন আপনার জীবনে ঈশ্বরের মহৎ কার্য। আপনি অবাক হয়ে যাবেন, আপনি ঈশ্বরের শক্তিতে পূর্ণ হয়ে যাবেন, ঈশ্বরের আত্মাতে পূর্ণ হয়ে যাবেন, ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, আপনি প্রার্থনায় বড় বড় কাজ দেখতে পাবেন। ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন আপনার প্রার্থনার মাধ্যমে। যখন আপনি প্রার্থনায় অধ্যাবসায় হবেন, যখন আপনি প্রার্থনায় নিজেকে ঢেলে দেবেন, আপনি দেখবেন ঈশ্বর আপনাকে তখন ব্যবহার করছেন। সেই 2025 সালের প্রথম দিনে এটা আমাদের অঙ্গীকার যে আমি প্রত্যেক দিন প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করব। আমেন। কি আমরা করবো তো? হালেলুয়া, হালেলুয়া। আমরা প্রার্থনা করি 2025 সালে প্রত্যেক দিন 365 দিন আমরা প্রার্থনা করব। আজকে আমরা প্রার্থনা করছি মণ্ডলীর মধ্যে, আমরা প্রত্যেক দিন এভাবে প্রার্থনা করব। আমরা মান্ডলিক ভাবে প্রার্থনা করব এবং আমরা ব্যক্তিগত ভাবে প্রার্থনা করব। প্রার্থনাকে আমরা কখনো অবহেলা করব না। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আপনি একজন প্রার্থনার মানুষ হয়ে উঠবেন, আপনি একজন প্রার্থনার ব্যক্তিতে পরিণত হবেন। ঈশ্বর আপনাকে দেখতে চান প্রার্থনার ব্যক্তি হিসাবে। ঈশ্বর এই জগতে কাজ করতে চান। ঈশ্বর তখনই কাজ করবেন যখন আমরা প্রার্থনা করব। যদি আমরা প্রার্থনা না করি ঈশ্বর কাজ করতে পারেন না। ঈশ্বর সরাসরি কাজ করেন না, যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর কাজ করেন। তার কারণ ঈশ্বর এই পৃথিবীকে বানিয়েছেন এবং মানুষের উপরে এই পৃথিবীর দায়িত্ব দিয়েছেন। আদমকে ঈশ্বর যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, যখন তিনি তাকে সৃষ্টি করে তিনি পৃথিবীতে রেখেছিলেন, তখন ঈশ্বর আদমকে দায়িত্ব দিয়েছিলেন। এই পৃথিবীর সমস্ত কর্তৃত্ব ভার ঈশ্বর আদমের উপর রেখেছিলেন। সেটা আদম যা কিছু করবে তাই হবে এই পৃথিবীতে। যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরকে বলি যে ঈশ্বর তুমি এখানে কাজ করো, আর তখনই ঈশ্বর কাজ করেন। সেই জন্য বাইবেল আমাদের বলে প্রার্থনা করতে। যদি আমরা প্রার্থনা না করি ঈশ্বর সেখানে কাজ করতে পারেন না। আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরকে কাজ করার সুযোগ করে দেই, যখন ঈশ্বরকে সুযোগ করে দেই তখনই আমরা দেখতে পাই আমাদের জীবনে বড় বড় ধার, বড় বড় কার্য। আমেন। তাই আমাদের প্রত্যেককে দৈনিক প্রার্থনায় আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। ঈশ্বরের সঙ্গে আমাদের প্রত্যেক দিনের সহভাগিতা তৈরি করতে হবে। আমেন। 2 নম্বর হচ্ছে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি। আমরা 2 তিমথিও 3:16 এবং 17 পদ পাঠ করব। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষা, অনুযোগে, সংশোধনে, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য,
ঈশ্বরের বাক্যের মধ্যে ঈশ্বরের নিঃশ্বাস রয়েছে। আমার আপনার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে বলে আমি আপনি বেঁচে আছি, আমাদের মধ্যে জীবন আছে। যে ব্যক্তি মারা যায় আপনি তাকে স্পর্শ করে বুঝতে পারবেন, তার হৃৎপিণ্ডে হাত দিয়ে আপনি বুঝতে পারবেন, আপনি তার নাসিকার কাছে হাত রেখে বুঝতে পারবেন যে তার মধ্যে আর নিঃশ্বাস প্রশ্বাস চলছে না। সেই জন্য ওই দেহটা, ওই ব্যক্তি তিনি মারা গেছেন, তার দেহটা নিস্তেজ হয়ে পড়ে আছে। কিন্তু যদি কেউ জীবিত রয়েছে তাহলে তার নিঃশ্বাস প্রশ্বাস চলবে। যখন বাইবেল বলছে ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য, তার মানে ঈশ্বরের বাক্যের মধ্যে ঈশ্বরের নিঃশ্বাস রয়েছে। যখন ঈশ্বর আদমকে বানিয়েছিলেন তখন আদম একটা মাটির ঢেলা দিয়ে তৈরি হয়েছিল এবং সে মাটির ঢেলার মধ্যে পড়েছিল, নিস্তেজ হয়ে পড়েছিল, তার মধ্যে কোনো জীবন ছিল না। তার কারণ তার নাসিকায় ঈশ্বর তখনও ফু দেননি, তখনও তার মধ্যে শ্বাস বায়ু প্রবেশ করাননি। যখন ঈশ্বর আদমকে মৃত্তিকার ধুলি থেকে তৈরি করলেন তখন ঈশ্বর তিনি তার নাসিকায় ফু দিলেন, নিঃশ্বাস দিলেন, আর তখনই আদম সজীব প্রাণীতে পরিণত হলো, তার মধ্যে জীবন আসলো। ওই একই নিঃশ্বাস, ওই একই জীবন ঈশ্বরের বাক্যের মধ্যে আছে। আমেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে অনুযোগ করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে শাসন করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয়, ঈশ্বরের বাক্য আমাদেরকে পরিপক্ক করে। ঈশ্বরের বাক্যে আমাদের বৃদ্ধি পেতে হবে। এই 2025 সালে আমাদের ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে হবে। তার জন্য দরকার আমাদের জীবনে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা, ঈশ্বরের বাক্যের সঙ্গে প্রত্যেক দিন সময় কাটানো, ঈশ্বরের বাক্যকে মুখস্থ করা, ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে রাখা, ঈশ্বরের বাক্যকে নিয়ে আলোচনা করা, ঈশ্বরের বাক্যের সঙ্গে সহভাগিতা করা আমাদের একান্ত প্রয়োজন। এই 2025 সালে এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত যে এই বছরে আমি ঈশ্বরের বাক্যেতে বৃদ্ধি পাবো। আর তাই প্রত্যেকদিন নিয়মিত ভাবে আমাদের ঈশ্বরের বাক্য পাঠ করা উচিত। আমাদের টার্গেট হতে হবে এই বছরে আমি ঈশ্বরের বাক্যটাকে সম্পূর্ণ পড়ে শেষ করব, পুরো বাইবেলটাকে আমি পাঠ করব, পুরো বাইবেলটাকে আমি পড়ব। কি কতজন চাই এই বছরে পুরো বাইবেলটাকে কমপ্লিট করতে? আমরা কতজন চাই? যদি আপনি চান তাহলে তার জন্য আপনাকে সময় দিতে হবে, তার জন্য আপনাকে সময় কাটাতে হবে ঈশ্বরের বাক্যের সঙ্গে। কতজন পুরো বাইবেল পড়েছেন? একটু হাতটা উঁচু করে থাকি যারা বাইবেল পড়েছেন। পুরো বাইবেল পড়া শেষ হয়েছে কতজন? একটু উঠে দাঁড়ায়, যারা পুরো বাইবেল পড়ে শেষ করেছেন উঠে দাঁড়ায়। বাইবেল পড়ে শেষ করছি কিন্তু বাক্যগুলো মনে থাকে না, ওটা পরের বিষয়। যারা পুরো বাইবেল পড়ে শেষ করেছেন তারা একটু দাঁড়াবেন। ঈশ্বর জানেন কিন্তু আপনি ঈশ্বরকে ঠকাতে পারবেন না। লোকের সামনে দাঁড়িয়ে আপনি হয়তো বাহবা পেলেন, কিন্তু ঈশ্বর জানেন। ওনাদের জন্য জোরে করতালি দেন। তাহলে আমরা এতজন এখনো পর্যন্ত পুরো বাইবেল পড়ে শেষ করতে পারিনি। আমরা যারা বসে আছি ওনাদের জন্য একটু জোরে করতালি দিই সবাই, আপনাদের সততার জন্য। আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের লক্ষ্য স্থির করা প্রয়োজন যে এই বছরে আমি পুরো বাইবেলটাকে পড়ে শেষ করব। আমেন, হালেলুয়া। 2026 সালের প্রথম দিনে আমি দেখতে চাই যারা আজকের বসে আছেন তারা প্রত্যেকেই সেই দিনে উঠে দাঁড়াবে। আর যাদের বাইবেল পড়া শেষ হয়েছে, যারা উঠে দাঁড়িয়েছেন, আপনি যারা দাঁড়িয়েছেন অত নাচানাচি করবেন না। আমি পুরো বাইবেল পড়ে শেষ করেছি সেই জন্য আমার আর বাইবেল পড়া দরকার নেই, না। আপনি যতবার বাইবেল পড়বেন তত আপনি ভেদ করতে করতে আপনি গভীরে যাবেন, আপনি তত রেভেলেশন পাবেন, আপনি তত ঈশ্বরের কাছ থেকে নিগুড় বিষয় লাভ করবেন। সেজন্য আপনি এটাতে সন্তুষ্ট থাকবেন না। আপনি আত্মিক জীবনে কখনো সন্তুষ্ট থাকবেন না, কখনো না। আপনাকে সব সময় আকাঙ্ক্ষিত থাকতে হবে যে আমি আরো চাই, আরো চাই, আরো চাই। আর এই খিদে
আপনার যেন কখনো না মেটে। আমেন। যদি খিদে আপনার মধ্যে থাকে তবে আপনি আরো গভীর থেকে গভীরে যাবেন, মহিমা থেকে মহিমাতে যাবেন এবং গৌরব থেকে গৌরবে যাবেন। আমেন। সেজন্য যারা পুরো বাইবেল পড়া শেষ করেছেন, আপনি আবার স্টার্ট করুন, পুরো বাইবেলটাকে আবার পড়া শেষ করুন। আর আমি বিশ্বাস করি যখন আপনি এটা করবেন তখন আপনি আরো গভীরে যাবেন, আপনি আরো অনেক নিগুড় বিষয় লাভ করবেন। ঈশ্বর আপনাকে সেই অন্তর্দৃষ্টি দেবেন, আপনার চোখকে প্রভু আর পরিষ্কার করবেন, আপনি আরো অনেক আত্মিক বিষয় আপনি ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারবেন। সেজন্য যতবার আমরা বাইবেল পড়বো, যতবার আমরা বাইবেল পড়বো, আমরা তত আরো ঈশ্বরের নিকটবর্তী হব, ঈশ্বরকে আরো গভীরভাবে জানতে পারবো, ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের বিশ্বাস আরো বৃদ্ধি পাবে। আমরা ঈশ্বরের বাক্যকে রপ্ত করবো, ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ের মধ্যে রাখবো, ঈশ্বরের বাক্যকে আমরা তত বেশি প্রয়োগ করব, আর আমরা তত বেশি আমরা আমাদের আত্মিক জীবনে ফল দেখতে পাবো। আর সেই জন্য যারা বাইবেল পড়া শেষ করেছেন, আবার এই বছরে আরেকবার চ্যালেঞ্জ যে পুরো বাইবেলটা আপনি আরেকবার পড়ে শেষ করবেন। আমেন। ঈশ্বর আপনাকে যত বছর আয়ু দেবেন আপনি তত বছরই পুরো বাইবেলটাকে পড়বেন। হালেলুয়া। এটা আমাদের কাছে অনেক বড় সুযোগ। ঈশ্বরের বাক্য আমরা পাঠ করব এই বছরে। কি করব তো? আমেন। তার জন্য আপনাকে সময় দিতে হবে। যদি একদিন বাইবেল পড়তে না পারলেন আপনার কাজ জমে গেল। যদি একদিন আপনি বাইবেল পড়তে না পারলেন আপনার কাজ জমে গেল। পরের দিন আপনাকে সেই কাজটা করতে হবে এবং সেই দিনের কাজটাও আপনাকে করতে হবে। যদি আপনি পুরো বাইবেলটাকে পড়ে শেষ করতে চান, এর সম্বন্ধে আমি এর আগে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করেছি। কি করতে হবে তাহলে? কিভাবে পাঠ করতে হবে? পুরাতন নিয়ম থেকে একটি অধ্যায়, গীত সংহিতা থেকে একটি অধ্যায়, নতুন নিয়ম থেকে একটি অধ্যায়। আপনাকে 3টে করে অধ্যায় প্রত্যেকদিন পাঠ করতে হবে। যদি তার আগে আপনি শেষ করতে চান তাহলে আপনাকে আরো বেশি পাঠ করতে হবে। আমেন। যারা বলছেন আমি পড়ছি কিন্তু বুঝতে পারছি না, আরো বেশি করে পড়ুন, আরো বেশি করে পড়ুন। আপনি যতবার পড়বেন তত আস্তে আস্তে প্রভু আপনাকে তার বাক্য বুঝতে সাহায্য করবেন। এর জন্য আপনাকে ঈশ্বরের প্রজ্ঞা, পবিত্র আত্মার পরিচালনা ঈশ্বরের কাছ থেকে চাইতে হবে। ঈশ্বর অবশ্যই আপনাকে দেবেন, তার বাক্য বোঝার ক্ষমতা দেবেন। ঈশ্বর অবশ্যই তিনি তার আত্মা দ্বারা আপনাকে গাইড করবেন যেন আপনি তার বাক্যকে বুঝতে পারেন। পবিত্র আত্মা হলেন আমাদের সাহায্যকারী, তিনি আমাদেরকে সাহায্য করেন। সেটা ঈশ্বরের বাক্য যখন পড়বেন অবশ্যই আপনি পবিত্র আত্মার কাছ থেকে শক্তি চাইবেন যে পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো যেন এই বাক্য আমি বুঝতে পারি, তোমার বাক্য আমাকে বোঝাও, আমাকে শেখাও। আমি যখন প্রথম বাইবেল পড়া স্টার্ট করি, আমি প্রভুকে পাওয়ার পরে আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি বাইবেল ট্রেনিং নেব, কিন্তু যাই হোক সেই সুযোগ আমার কাছে হয়নি। আমি প্রত্যেকদিন ঈশ্বরের কাছে বসতাম এবং প্রার্থনা করতাম, প্রভু পবিত্র আত্মা তুমি আমার শিক্ষক, তুমি আমাকে তোমার বাক্য শিক্ষা দেবে। আর এইভাবে প্রার্থনা করে আমি ঈশ্বরের বাক্য নিয়ে বসতাম আর পবিত্র আত্মা আমাকে সাহায্য করত। যদি আমরা প্রভুর জন্য আকাঙ্ক্ষিত থাকি অবশ্যই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবে, তিনি আমাদেরকে শিক্ষা দেবেন, তিনি আমাদেরকে বোঝার ক্ষমতা দেবেন, তিনি আমাদেরকে ঐশ্বরিক জ্ঞান, ঐশ্বরিক প্রজ্ঞা দেবেন যাতে আমরা শাস্ত্রকে বুঝতে পারি। কারণ বাইবেল বলছে যিশু শিশুদের বুদ্ধির দ্বারকে খুলে দিলেন যেন তারা শাস্ত্র বুঝতে পারে। ঈশ্বর আপনার বুদ্ধির দ্বারকে খুলে দেবেন আর আপনিও শাস্ত্রকে বুঝতে পারবেন। আমেন। সেজন্য আমরা ভেঙে পড়বো না, হতাশ হব না, কিন্তু ঈশ্বরের বাক্য পড়ার আগে আমরা পবিত্র আত্মার কাছ থেকে শক্তি চাইবো, তার জ্ঞান, তার বুদ্ধি, তার প্রজ্ঞা চাইবো, তিনি আমাদেরকে তা দেবেন এবং সেটা দ্বারা যখন আমরা পাঠ করব তখন আমরা ঈশ্বরের বাক্যকে বুঝতে পারবো। আমেন। এই বছরে আমাদের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে ঈশ্বরের বাক্যেতে বৃদ্ধি পাওয়া। যখন ঈশ্বরের বাক্য পড়বেন অবশ্যই একটি নোটবুক রাখবেন, নোটবুক রাখবেন, যা পড়ছেন, যেটা আপনার ভালো লাগছে, যেটা আপনি বুঝতে পারছেন, নোট করুন। ঈশ্বর যদি আপনাকে বাক্যের মধ্যে থেকে কিছু বলছেন, কিছু প্রেরণা দিচ্ছেন, সেটাকে লিখুন। আপনি এভাবে যখন সঞ্চয় করবেন দেখবেন যে
এটা আপনার কাছে অনেক বড় বরদান, এটা আপনার কাছে অনেক বড় রেভেলেশন, প্রত্যাদেশ আপনার কাছে। আপনি যেটা পাচ্ছেন, যেটা আপনি ঈশ্বরের কাছ থেকে লাভ করছেন, যখন সেটা আপনি অন্যের জীবনে তুলে ধরবেন, সেটা তার জীবনে মহৎ কাজ করবে, তার জীবনকে পরিবর্তন করবে। আমেন। সেটা আমাদের ঈশ্বরের বাক্য পাঠ করার সময় অবশ্যই নোটবুক ইউজ করা প্রয়োজন আছে, আমরা সঙ্গে রাখবো, এবং অবশ্যই যে বাক্যটা প্রভু আমাকে দিচ্ছেন সেটাকে আমরা পরিশ্রম। আমাদের ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে গেলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে, সময় অতিবাহিত করতে হবে। যদি আপনি এইভাবে করেন, তবে আপনি ঈশ্বরের কাছ থেকে কিছু লাভ করবেন, তবে আপনি ঈশ্বরের বাক্য থেকে কিছু পাবেন, তবে আপনি আরো নিগুড় বিষয় লাভ করবেন। প্রভু আপনাকে তা দেবেন, তা জানাবেন। যদি আপনার পাত্র ভালো না হয়, আপনার পাত্র যদি বড় না হয়, ঈশ্বর সেখানে বিশেষ কিছু দিতে পারবেন না, বিশেষ কিছু রাখতে পারবেন না। সেই জন্য আপনি একটা পাত্রের মতো আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যেন ঈশ্বর আপনার মধ্যে কিছু রাখতে পারেন, যেন তিনি স্বর্গের ধন, স্বর্গের সম্পদ তিনি আপনার হৃদয় ভান্ডারে তিনি রাখতে পারেন। সেই জন্য আপনাকে এর জন্য পরিশ্রম করতে হবে। যদি আপনি ওই শুধু পড়লেন, রিডিং পড়লেন, ছেড়ে দিলেন, শুধু আপনি নিয়ম পালন করলেন, এটাতে আপনার জীবনে সেইভাবে কিছু আপনি দেখতে পাবেন না, ওটা আপনার জীবনকে সেভাবে আলোড়িত করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। যদি আপনি চান ঈশ্বরের বাক্যেতে বৃদ্ধি পেতে, তাহলে অবশ্যই এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আমেন, হালেলুয়া। যারা পড়তে পারেন না তারা খুব হতাশ হচ্ছেন, আরে আমি তো বাক্য পড়তে পারি না, আমি তো পড়াশোনা জানি না। তাহলে আপনি ঈশ্বরের বাক্য শুনুন। যদি আপনার কাছে মোবাইল আছে, আপনি ঈশ্বরের বাক্য শুনুন। বাইরে কি হচ্ছে? শোনা থেকে বিশ্বাস জন্মায়, কি তাই লেখা আছে তো? শোনা থেকে বিশ্বাস জন্মায়, বিশ্বাস বৃদ্ধি পায়। ঈশ্বরের বাক্য শোনার মাধ্যমে আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। যারা বলছে আমি পড়তে পারি না, আমি পড়াশোনা জানি না, আপনি ঈশ্বরের বাক্য শুনুন, বেশি করে শুনুন। মণ্ডলীর মধ্যে ঈশ্বরের বাক্য শুনুন, সহভাগিতার মধ্যে ঈশ্বরের বাক্য শুনুন, আপনি মোবাইলের মাধ্যমে ঈশ্বরের বাক্য শুনুন। এখন আমাদের কাছে অনেক সুযোগ সুবিধা আছে, যেটা আগে ছিল না, এখন আমাদের কাছে রয়েছে। আপনি সেই সুযোগকে কাজে লাগান, ব্যবহার করুন। ঈশ্বর যে সমস্ত উপকরণ আপনার কাছে রেখেছেন, সেগুলোকে আপনি ঠিকভাবে ব্যবহার করুন, আর ওটার মাধ্যমে আপনি ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেতে পারেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তাই এই বছরে আমাদের লক্ষ্য হওয়া উচিত যে আমি ঈশ্বরের বাক্যেতে বৃদ্ধি পাবো। হালেলুয়া। আমি একই রকম থাকবো না, যত সময় যাবে আমি ঈশ্বরের বাক্যেতে ততই বৃদ্ধি পাবো। এইভাবে আমাদের লক্ষ্য স্থির করতে হবে। 3 নম্বর, দৈনন্দিন জীবনে পবিত্রতার সন্ধান করুন। আমরা প্রথম পিতর 1:16 পদ পাঠ করব। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। প্রত্যহিক জীবনে পবিত্রতার সন্ধান করতে হবে। প্রত্যহিক জীবনে 2025 সালে প্রত্যেক দিন আমি পবিত্র ভাবে কাটাবো। আমি এমন কিছু কাজ করব না যেটা ঈশ্বরকে দুঃখ দেয়। আমি এমন কিছু অবাধ্যতায় চলবো না যেটা ঈশ্বরকে কষ্ট দেয়। আমি প্রত্যেক দিন পবিত্রতায় জীবনযাপন করব। এটা আমাদের জীবনে অনেক বড় চ্যালেঞ্জ, পবিত্র থাকা। এই জগতের মাঝে পবিত্র থাকা অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটা অন্ধকার জগতে বাস করছি, যেখানে চারিদিকে পাপ, যেখানে চারিদিকে অধার্মিকতা, যেখানে চারিদিকে অবিশ্বাসী মানুষ, আর তাদের মাঝখানে পবিত্রতায় জীবন কাটানো, পবিত্রতাকে ধরে রাখা, এটা আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আপনি যেখানে কাজ করেন, আপনি যেখানে প্রত্যেকদিন যাওয়া আসা করেন, আপনার প্রত্যেক দিন প্রয়োজনের জন্য আপনি যে সমস্ত লোকেদের সঙ্গে মেলামেশা করেন, সকলেই পবিত্র নয়, সকলেই ধার্মিক নয়, সকলেই বিশ্বাসী নয়। আপনাকে এই সমস্ত অধার্মিক, এই সমস্ত জগতের মানুষের মাঝে আপনাকে সময় কাটাতে হয় আপনার প্রত্যহিক জীবনযাপনের জন্য। আর এইরকম একটা পরিবেশে, এইরকম লোকজনের মাঝে প্রত্যেক দিন চলাফেরা করা, সময় কাটানো, এটা আপনার কাছে অনেক বড় চ্যালেঞ্জ, যে তাদের মাঝে আপনার পবিত্রতাকে ধরে রাখা। কি আপনি এই চ্যালেঞ্জ ওঠাতে প্রস্তুত আছেন? এই চ্যালেঞ্জ ওঠাতে প্রস্তুত আছেন? হালেলুয়া, হালেলুয়া। জানতে হবে আমরা ঈশ্বরের সন্তান। যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে কিনেছেন। আমরা তার দৃষ্টিতে বহুমূল্য এবং সম্ভ্রান্ত। ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, জগৎ থেকে আমাদেরকে পৃথক করেছেন। আমাদের জীবনে তার মহৎ পরিকল্পনা রয়েছে।
সেজন্য আমাদের দরকার পবিত্রতায় জীবনযাপন করা, প্রত্যেক দিন পবিত্র থাকা। প্রত্যেক দিন আমরা খেয়াল খুশি চলতে পারি না, যেমন ইচ্ছা তেমন চলতে পারি না, জগতের লোকেদের মতো আমরা চলতে পারি না। ঈশ্বর বলছেন আমি পবিত্র, তুমিও পবিত্র হবে। ঈশ্বর আমাদেরকে ডেকেছেন পবিত্র হওয়ার জন্য, ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন পবিত্র হওয়ার জন্য। ঈশ্বর পবিত্র, আর তাই তিনি চান যে তার লোকেরা, তার সন্তানরা পবিত্র হয়। এই জগতের মাঝে আমাকে আপনাকে পবিত্রতার চলতে হবে, পবিত্রতায় জীবনযাপন করতে হবে। পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে, অবাধ্যতা থেকে, অধার্মিকতা থেকে আপনাকে দূরে থাকতে হবে। ঈশ্বর যেটা ঘৃণা করেন আপনাকে সেগুলোকে ত্যাগ করতে হবে আপনার জীবন থেকে। পবিত্রতায় আমাদেরকে জীবন কাটাতে হবে। প্রত্যেক দিনের চ্যালেঞ্জ এটা। যখন আপনি দিন শুরু করছেন তখন থেকে আপনার চ্যালেঞ্জ শুরু হচ্ছে, এবং যতক্ষণ আপনি ঘুমোতে যাচ্ছেন আপনার ততক্ষণ পর্যন্ত সেই চ্যালেঞ্জ স্থির থাকছে। প্রত্যেক দিনের চ্যালেঞ্জ যেন আমরা পবিত্র থাকি। হালেলুয়া, হালেলুয়া। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের চলাফেরা, আমাদের জীবনযাপন, প্রত্যেকটা বিষয়, আমাদের আচার ব্যবহার, সবকিছু ঈশ্বরের বাক্যতে হতে হবে, পবিত্রতার মধ্যে হতে হবে। তবে আমরা ঈশ্বরকে খুশি রাখতে পারব। 2025 সালে এটা হচ্ছে আমাদের লক্ষ্য যে আমি প্রত্যেক দিন পবিত্রতায় জীবনযাপন করব। আমেন, হালেলুয়া। 4 নম্বর লক্ষ্য, সমস্ত পরিস্থিতিতে কৃতজ্ঞতা অনুশীলন করুন। আমরা প্রথম থেসলোনিকীয় তার 5:18 পদ দেখব। সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। সর্ববিষয়ে ধন্যবাদ করুন। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ের জন্য আমাদের ধন্যবাদ দিতে বলা হচ্ছে। সর্ববিষয়ে ধন্যবাদ দিতে বলা হচ্ছে। একজন ঈশ্বরের লোক হিসাবে, একজন বিশ্বাস হিসাবে আমাদের কৃতজ্ঞতা অনুশীলন করতে হবে। কিভাবে আমি একজন কৃতজ্ঞ ব্যক্তি হতে পারি? প্রত্যেকটা বিষয়ের জন্য আমি সর্বদা যারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকি। যারা কৃতজ্ঞ থাকে না তারা অহংকারী হয়, যারা কৃতজ্ঞ হন না তারা অহংকারী হন। দেখবেন যারা অহংকারী তারা মানুষের কাছে নত হতে পারে না, তারা কৃতজ্ঞ হতে পারে না, তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। তারা ভাবে যা কিছু হয়েছে সব নিজের শক্তিতে, নিজের চেষ্টাতে, নিজের বাহুবলে। ঈশ্বরে ঠিক থাকে যে নিজের মাংসকে শ্রেষ্ঠ জ্ঞান করে, ঠিক থাকে। সে অভিশপ্ত। ঈশ্বর অহংকারীদেরকে ঘৃণা করেন, কিন্তু তিনি নম্রদেরকে অনুগ্রহ প্রদান করেন। ঈশ্বর চান আমাদের জীবনে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকতে। আমেন। যখন দিন শুরু হচ্ছে প্রভুকে বলুন, প্রভু তোমাকে ধন্যবাদ, এই সুন্দর দিনটা তুমি আমাকে দেখতে দিয়েছো। যখন আপনি খাদ্য সামনে পাচ্ছেন তখন বলুন, প্রভু তোমাকে ধন্যবাদ যে এই খাদ্য তুমি আমাকে দিয়েছো। যখন আপনি কার্যক্ষেত্রে যাচ্ছেন আপনি ধন্যবাদ দিন, প্রভু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে একটি কার্য দিয়েছো। যখন আপনি দিন শেষে বাড়ি ফেরেন তখন প্রভুকে ধন্যবাদ দিন, প্রভু তোমাকে ধন্যবাদ যে তুমি যাত্রাপথে আমাকে সুরক্ষা দিয়েছো। যদি আমরা কৃতজ্ঞতা দিতে আরম্ভ করি দেখতে পাবো যে কত বিষয় আমাদের সামনে রয়েছে যেগুলোর জন্য ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। সেটা আপনি একজন কৃতজ্ঞতা অনুশীলনকারী ব্যক্তি হন। এই 2025 সালে আমাদের জীবনে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের জন্য যারা আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা অনুশীলন করি আমরা। আমেন, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর চান যেন আমরা তার কাছে কৃতজ্ঞ হই। 10 জন কুষ্ঠীর কথা মনে আছে? 10 জন কুষ্ঠীর মধ্যে মাত্র একজন ফিরে এসেছিল। 10 জনের মধ্যে মাত্র একজন ফিরে এসেছিল, আর যে ফিরে এসেছিল সে হলো পরজাতি। যিশু বলছেন আর 9 জন কোথায়? তাহলে তারা কি সুস্থ হয়নি? আর 9 জন কোথায়? তুমি একাই আমার কাছে এসেছো কৃতজ্ঞতা জানাতে, আমাকে ধন্যবাদ দিতে। বাকি 9 জন কি আমার দয়া পায়নি? বাকি 9 জন কি তার আশীর্বাদ পায়নি? যখন আমরা অকৃতজ্ঞ হই তখন প্রভু অবাক হন। তখন একইভাবে তিনি আমাদের কাছে জানতে চান, আরে তুমি কি আমার দয়া পাওনি? তুমি কি আমার অনুগ্রহ পাওনি?
কিন্তু যখন আমরা তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, প্রভু তোমাকে ধন্যবাদ দেই আমার জীবনে আশীর্বাদের জন্য, প্রভু তোমাকে ধন্যবাদ দেই তুমি একে বাঁচিয়ে রেখেছো, প্রভু তোমাকে ধন্যবাদ দেই আমার প্রয়োজন মিটিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ দেই আমাকে খাদ্য দিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ দেই আমাকে সুন্দর চাকরি দিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ দেই আমার প্রয়োজন তুমি মিটিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ দেই আমাকে সুন্দর গৃহ দিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ দেই এত সুন্দর পরিবার আমাকে দিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ দেই। যখন আমি এইভাবে প্রভুকে ধন্যবাদ দেই তখন প্রভু খুশি হন, আনন্দিত হন। আমেন। যিশু তাদেরকে আদেশ করেছিলেন, যাও তোমরা মসজিদ ব্যবস্থাকে পালন করো, যাজকদের সামনে গিয়ে তোমরা নিজেদেরকে দেখাও। আর তারা যেতে যেতে রাস্তার মধ্যে সুস্থ হয়ে গেছিল। কিন্তু এই ব্যক্তি যে প্রভুর কাছে ফিরে এসেছিল, সে আগে যিশুর কাছে এসেছিল। সে ব্যবস্থা পালন করার আগে সে আগে যিশুর কাছে এসেছিল কৃতজ্ঞতা জানাতে, ধন্যবাদ জানাতে। সে যিশুর চরণে পড়ে প্রভুকে ধন্যবাদ জানালো। বলছে তারে আর 9 জন কোথায়? তাহলে তিনি আশা করেছিলেন যে 10 জনই তার কাছে ফিরে আসবে এবং তাকে ধন্যবাদ দেবে যে তারা তার দয়া পেয়েছে, তার অনুগ্রহ পেয়েছে। ঈশ্বর আমার আপনার জীবনে আশা করেন যেন আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য তাকে ধন্যবাদ দিই। আমাদেরকে অনুশীলন করতে হবে যেন এই বছর আমরা কৃতজ্ঞ ব্যক্তি হই। আমেন। যদি আপনি কৃতজ্ঞতা না জানান, আপনি অহংকারী ব্যক্তিতে পরিণত হবেন। আর ঈশ্বর অহংকারীদেরকে ঘৃণা করেন। যারা নত নম্র, ঈশ্বর তাদেরকে অনুগ্রহ প্রদান করেন। তাই বছরে আমরা লক্ষ্য রাখব আমাদের জীবনে আমরা যেন কৃতজ্ঞ ব্যক্তি হই। প্রত্যেক দিন যেন আমরা তাকে ধন্যবাদ দিই, তার সকল আশীর্বাদের জন্য যেন আমরা তাকে ধন্যবাদ দিই। যাই ঘটুক আমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ের জন্য যেন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। আমেন। হালেলুয়া। 5 নম্বর লক্ষ্য, আত্মার ফল বৃদ্ধি করুন। গালাতীয় তার 5:22-23 পদ পাঠ করুন। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। বাইবেল বলছে পবিত্র আত্মার 9টি ফলের কথা। বরদান আছে 9টি এবং ফল আছে 9টি। বরদান, একজন ব্যক্তি 9টা বরদান নাও পেতে পারে। পবিত্র আত্মা যাকে যেটা প্রয়োজন মনে করে তাকে সেই বরদান দিতে পারে। বরদান হলো কার্য করার ক্ষমতা, কিন্তু ফল হলো গুণ, স্বভাব। একজন বিশ্বাসী 9টা পবিত্র আত্মার ফল লাভ করতে পারে, কিন্তু একজন বিশ্বাসী 9টা বরদান নাও পেতে পারে। ঈশ্বর চান প্রত্যেকটা বিশ্বাসী পবিত্র আত্মার 9টি ফলের অধিকারী হয়। আমাদের প্রত্যেকের জীবনে দরকার পবিত্র আত্মার এই 9টি ফল। কি কি ফল আছে আমরা প্রত্যেকে পাঠ করি আরেকবার, সবাই মিলে পাঠ করব। 9টি ফল আমরা পাঠ করব। নটি ফল, এই 9টি ফল আমাদের প্রত্যেকের জীবনে থাকতে হবে। 9টি ফল আমাদের প্রত্যেকের জীবনে থাকতে হবে। প্রেম আছে, আনন্দ নেই। আরে আনন্দ আছে, শান্তি নেই। বিশ্বস্ততা আছে, মৃদুতা নেই। এরকম হলে হবে না। একজন বিশ্বাসী জীবনে 9টা ফলই থাকতে হবে। যদি একটা থাকে আর একটা অনুপস্থিতি থাকে, তার মধ্যে থেকে ঈশ্বরের অগৌরব হবে। যতক্ষণ 9টা ফলই আপনার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনার জীবন দ্বারা গৌরবান্বিত হতে পারবেন না। সেই জন্য একজন বিশ্বাসী জীবনে 9টা ফলই থাকতে হবে। তাই আমাদের এই ফলগুলোকে এই বছরে বৃদ্ধি করতে হবে। যে ফলগুলো এখনো ধরেনি আমাদের জীবনে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, আমাদের শাখা প্রশাখার মধ্যে যে ফলগুলো এখনো ধরেনি, এই বছরে আমাদের টার্গেট নিতে হবে যে প্রত্যেকটা ফল আমার জীবনে থাকবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আপনি এমন ভাবে চলুন যেন পবিত্র আত্মা আপনাকে 9টা ফলই দান করেন। এমন ভাবে জীবনযাপন করুন যেন প্রত্যেকটা সিজনে যেন এই 9টি ফল আপনার মধ্যে চলে আসে। একটি বছর
আরেকটা সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, যেন 9টা ফল আমাদের জীবনে থাকে। একজন ব্যক্তির একটা দ্রাক্ষা ক্ষেত্র ছিল, তার বাগানে একটি ডুমুর গাছ ছিল। আর সেই মনিব 3 বছর সেই গাছের কাছে এসে ফল পায়নি। বড়ই অবাক হয়েছিল। তিনি মালিককে বললেন, আরে এই গাছটাকে কেটে ফেলে দাও, কেন এই জায়গা দখল করে থাকে, এখানে বরং আমি একটি নতুন গাছ লাগাবো। মালিকই বলছে, না প্রভু, আরেকটা সুযোগ তাকে দিন, এই গাছটিকে আর 1 বছর সুযোগ দিন। আমি এর গোড়া খুঁড়ে দেব, মাটি আংলে দেব, জল দেব, সার দেব, আমি স্পেশাল কেয়ার নেব। এর পরের সিজনে আপনি আসবেন, যদি এই গাছে ফল ধরে তো ভালোই, না তো আপনার যেমন ইচ্ছা এই গাছের সঙ্গে আপনি তেমনই ব্যবহার করবেন। প্রিয় বিশ্বাসী, ওই মনিব হলেন ঈশ্বর, ওই মালি হলেন প্রভু যীশু খ্রিস্ট, এবং সেই গাছের প্রতীক চিহ্ন হলো আমি, আপনি, সকল বিশ্বাসী। ওই মনিব গাছের কাছে এসে হতাশ হয়েছিলেন ফল না পেয়ে। যখন আপনার জীবনে আত্মিক ফল না থাকে, তখন ঈশ্বর অবাক হন। আরে আমি এত আশীর্বাদ করছি, আমি এত অনুগ্রহ করছি, কিন্তু কই এর জীবনে কেন ফল নেই? ঈশ্বর অবাক হন। ঈশ্বর আমাদেরকে সুযোগ দিচ্ছেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। ঈশ্বর প্রত্যেক বছর আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আর আমরা সুযোগ পেয়ে অবহেলা করছি। প্রভু এই বছরে আপনার জীবনে আত্মিক ফল দেখতে চান। যিশু তিনি আমাদের জন্য স্পেশাল কেয়ার নেন, যেন আমরা ফল ধারণ করি। আমাদের যদি ফল ধারণ করতে হয়, যদি আমরা ফল ধারণ করতে চাই, তাহলে আমাদের দরকার প্রার্থনায়, ঈশ্বরের বাক্যেতে অধ্যাবসায় হওয়া। যখন আমরা এই আত্মিক বিষয়গুলোকে পালন করি, মান্য করি, সেইভাবে জীবনযাপন করি, তখনই আমাদের জীবনে আত্মিক ফল ধারণ করি আমরা। যদি আমরা আত্মিক ফল ধারণ করতে চাই, তাহলে ঈশ্বরের বাক্যেতে, প্রার্থনায় আমাদের অধ্যাবসায় হতে হবে। আমেন, হালেলুয়া। আমাদের আত্মিক ফলকে বৃদ্ধি করতে হবে। 6 নম্বর, খ্রিস্টান সমাবেশে সক্রিয় অংশগ্রহণ। আমরা এই প্রিয় তার 10, 24 এবং 25 পদ পাঠ করব। আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সভ্যস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দেই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। আমরা সমাবেশে যোগদান করা যেন পরিত্যাগ না করি। সমাবেশ মানে হচ্ছে যে মণ্ডলী, চার্চ, ঈশ্বরের গৃহেতে আসা। যত প্রভুর দিন আগিয়ে আসবে, ঈশ্বর চান যেন প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী প্রত্যেকটা খ্রিস্টীয় সমাবেশে যোগদান করে, প্রত্যেক বিশ্বাস যেন মণ্ডলীতে যোগদান করে। ঈশ্বরকে দেখতে চান। আমরা বহু বিশ্বাসী আছি, আমরা মণ্ডলীবিহীন জীবনযাপন করি, আমরা মণ্ডলী থেকে দূরে থাকি। জানবেন, মণ্ডলীর মধ্যেই কিন্তু আমাদের জীবনে সুরক্ষা আছে। আমেন। মণ্ডলীর মধ্যে আমাদের জীবনে সুরক্ষা আছে। আপনি ঘরে বসে ডাকতে পারেন, ঘরে বসে প্রার্থনা করতে পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাইবেল আমাদেরকে আদেশ করে যেন আমরা খ্রিস্টীয় সমাবেশে যোগদান করি, এটাকে যেন পরিত্যাগ না করি। তার মানে আমাদের নিয়মিতভাবে মণ্ডলীতে আসতে হবে, মণ্ডলীর মধ্যে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা মণ্ডলীর প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের যোগদান করা প্রয়োজন আছে। আমরা কেমন বিশ্বাসী হয়েছি? বিশেষ বিশেষ দিনে আমাদের উপস্থিতি দেখতে পাওয়া যাবে। ডুবোজাহাজ, খ্রিস্ট বিশ্বাসীরা কি হচ্ছে? ডুবোজাহাজ। এই নতুন বছরে হুশ করে ঠেলে উঠল, হালেলুয়া হালেলুয়া। যে পাশে দাঁড়িয়ে জানি এই একজন সত্যি ধার্মিক ব্যক্তি, ঈশ্বরের খুব কাছের মানুষ, আপনাকে দেখে সেরকমই মনে হচ্ছে। নতুন বছর শেষ, হুশ করে জলের তলায় ডুবে গেল, আর সারা বছর দেখা নেই, আর চার্চে দেখা নেই, আর প্রভুর বোঝে দেখা নেই,
আর মণ্ডলীর উপাসনায় দেখা নেই। যেই ইস্টারের দিন আসলো, ঘুষ করে ঠেলে উঠল আবার হালেলুয়া হালেলুয়া। আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী জীবন এমন হয়ে গেছে, একজন বিশ্বাসী সে কেন খ্রিস্টীয় সমাবেশে যোগদান করবে না? কেন কেন সে ব্যর্থ হচ্ছে? তার মানে তার জীবনে জগৎ প্রশ্রয় পাচ্ছে, তার জীবনে পাপ প্রশ্রয় পাচ্ছে, তার জীবনে অধার্মিকতা প্রশ্রয় পাচ্ছে। সে ঈশ্বর থেকে দূরে চলে গেছে, সে পাপের মধ্যে হারিয়ে গেছে, পাপ তাকে বেঁধে রেখেছে, শয়তান তাকে ভুলাচ্ছে, সে শয়তানের কাছে সমর্পিত হয়েছে, জগতের রঙ্গরস, জগতের জাগতিকতা, জগতের ধন সম্পদে সে আসক্ত হয়ে পড়েছে। সেজন্য তাকে খ্রিস্টীয় মণ্ডলীতে দেখতে পাওয়া যাচ্ছে না। আজকে আমরা কি প্রত্যেকটা সমাবেশে যোগদান করছি, নাকি আমরা শুধু বছরে বিশেষ বিশেষ প্রোগ্রামে অংশগ্রহণ করছি? কেমন জীবন আমাদের? কেমন বিশ্বাসী আমরা? আমরা কি নাম করা খ্রিস্টান, নাকি আমরা প্রকৃত খ্রিস্টান? আমরা কেমন খ্রিস্ট বিশ্বাসী? আমাদের নিজেদের জীবনে পর্যালোচনা করে দেখা প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্য বলে যারা প্রত্যেকটা খ্রিস্ট সমাবেশে আমরা অংশগ্রহণ করি। আমেন, হালেলুয়া হালেলুয়া। জানবেন, মণ্ডলী মানে নোহের জাহাজ। মনে আছে তো, নোহের জাহাজে যারা ছিল কেবল তারাই রক্ষা পেয়েছিল। যারা জাহাজের বাইরে ছিল তারা জল প্লাবনে ধ্বংস হয়েছিল। মণ্ডলীর মধ্যে যারা যাওয়া আসা করে, মণ্ডলীর সমাবেশে যারা যোগদান করে, প্রভু যেদিন আসবে প্রভু তাদেরকে নিতে আসবে। আমেন। মণ্ডলীতে সক্রিয়ভাবে আমাদের অংশগ্রহণ করতে হবে, মণ্ডলীর সমাবেশে আমাদের সক্রিয় থাকতে হবে। আমার এই কাজ আছে, আমার ওই কাজ আছে, আমার এটা আছে, ওটা আছে, সেটা আছে, চলবে না। অজুহাত অজুহাত চলবে না। ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের কার্যে কোনো অজুহাত চলে না। না, আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। এই 2025 সালে আমাদের লক্ষ্য স্থির করা উচিত, যারা প্রত্যেকটা সমাবেশে আমাকে দেখতে পাওয়া যায়। জোরে আমেন বলতে পারি? হালেলুয়া হালেলুয়া। শুধু নতুন বছরে নয়, শুধু ক্রিসমাসে নয়, শুধু ইস্টারে নয়, শুধু গুড ফ্রাইডে নয়, এই বিশেষ বিশেষ প্রোগ্রামে নয়, কিন্তু সারা বছর যেন আমাকে খ্রিস্টীয় সমাবেশে দেখতে পাওয়া যায়। আপনার লক্ষ্যকে স্থির করুন, আপনার মনকে স্থির করুন। আজকে 2025 সালের প্রথম দিনে আপনি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করুন, নিজেকে সমর্পণ করুন যে প্রভু, আমি প্রত্যেকটা সমাবেশে আমি মণ্ডলীতে অংশগ্রহণ করব। যদি আপনি এই লক্ষ্য স্থির করেন, তাহলেই আপনি প্রত্যেকটা সমাবেশে যোগদান করতে পারবেন। যদি আপনি এটা হালকা ভাবে নেন, তুচ্ছ মনে করেন, এটা আপনার জীবনে আত্মিক পতন ডেকে নিয়ে আসবে। সেজন্য আমাদের প্রতিজ্ঞা করা উচিত এবং এই লক্ষ্যে আমাদের স্থির থাকা উচিত। 7 নম্বর এবং শেষ লক্ষ্য, সহানুভূতি এবং সেবার হৃদয় বিকাশ করা। আমরা এফেসীয় 4:32 পদ পাঠ করব। তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণাচিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছে। আমাদের সহানুভূতিশীল হতে হবে। সহানুভূতি একটা এমন হৃদয় যে হৃদয়ের মধ্যে দয়া, মায়া, করুণা রয়েছে। একটা সহানুভূতির হৃদয় আমাদেরকে তৈরি করতে হবে। যখন কারোর বিপদ, কারোর সমস্যা আমরা দেখি, তখন যেন অবশ্যই আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি। ঈশ্বর তিনি আমাদেরকে শিখেছেন, তুমি তোমার সমস্ত মন, প্রাণ, শক্তি তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে, তার আরাধনা করবে। আর দ্বিতীয় আজ্ঞা তিনি দিয়েছেন যে তুমি যেমন নিজেকে প্রেম করো, তোমার প্রতিবাসীকেও তেমন প্রেম করবে। আমেন। এই দুটি আজ্ঞাতে সমস্ত ব্যবস্থা, ভাবাদি গ্রন্থ ঝুলছে। সবকিছু এই দুটো আজ্ঞাটার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেজন্য আমাদের দরকার অন্যের প্রতি সহানুভূতির হৃদয় তৈরি করা। যখন কেউ বিপদ, আপদ, সমস্যা, সংকটের মধ্যে পড়েছে, তার পাশে দাঁড়ানো, তাকে ছেড়ে না দেওয়া, তাকে ত্যাগ না করা। একজন খ্রিস্ট বিশ্বাসী আর একজন খ্রিস্ট বিশ্বাসীর পাশে দাঁড়াবে, তাকে সাহায্য করবে, তার প্রতি সহানুভূতিশীল হবে।
শুধু যে বিশ্বাসীদের প্রতি তা নয়, কিন্তু এমন অনেক মানুষ রয়েছে হয়তো তারা ঈশ্বরকে চেনে না, জানে না, কিন্তু তাদের প্রয়োজনেও তাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের সহানুভূতিশীল হতে হবে। আমরা কখনো কারোর প্রতি উপদ্রব করতে পারি না, আমরা কারোর উপর কোনো অত্যাচার করতে পারি না, বরং লোকের বিপদের সংকটের সমস্যায় আমাদের সহানুভূতিশীল হতে হবে। যেমন আমরা নিজেদেরকে প্রেম করছি, তেমন প্রতিবেশীকে প্রেম করার আদেশ প্রভু করেছেন। সেটা কোনো তিক্ততা নয়, কোনো বিতৃষ্ণা নয়, কোনো প্রতিশোধ নয়, কিন্তু আমরা যেন সহানুভূতিশীল ব্যক্তি হতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যেমন নিজেকে প্রেম করব, তেমন প্রতিবেশীকেও প্রেম করব। এই 7টি লক্ষ্য এই বছর আমাদের স্থির করতে হবে। ঈশ্বর তিনি বলেন, তার বাক্য বলে যে দরিদ্রকে দান করে সে ঈশ্বরকে ঋণ দেয়, আর ঈশ্বর সেই ঋণকে পরিশোধ করবেন। তার মানে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা আমাদের জীবনে আশীর্বাদ লাভ করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। সেটা আমাদের যখনই সুযোগ আসে আমরা যেন অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারি। এটা করার মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি আমাদের জীবনে। তাই 7টি লক্ষ্য আমাদের 2025 সালে আমাদের স্থির করতে হবে। কি আপনি এই 7টি লক্ষ্য স্থির করতে প্রস্তুত আছেন? আজকে 2025 সালে প্রথম দিনে আপনি 7টি লক্ষ্যকে স্থির করুন। 1 নম্বর লক্ষ্য কি আছে? প্রার্থনায় অধ্যাবসায় হওয়া। 2 নম্বর লক্ষ্য কি আছে? ঈশ্বরের বাক্যেতে বৃদ্ধি পাওয়া। 3 নম্বর পবিত্রতার অনুসন্ধান করা। 4 নম্বর লক্ষ্য কি আছে? সমস্ত বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকা। 5 নম্বর আত্মার ফলকে বৃদ্ধি করা। 6 নম্বর লক্ষ্য খ্রিস্টীয় সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। 7 নম্বর লক্ষ্য কি আছে? 7 নম্বর লক্ষ্য সহানুভূতি এবং সেবার হৃদয় বিকাশ করা। হালেলুয়া, হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। প্রভু 2025 সালে প্রথম দিনে তিনি আমাদের জীবনে 7টি লক্ষ্য স্থির করতে বললেন। আপনি আপনার 7টি লক্ষ্যকে স্থির করুন, যেন আপনি বছরের শেষে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। যদি এই 7টি লক্ষ্য আমরা স্থির করি, এই লক্ষ্যের অভিমুখে যদি আমরা দৌড়াই, অবশ্যই আমরা আমাদের লক্ষ্যেতে পৌঁছাতে পারবো। কেননা প্রভু আমাদের সঙ্গে থাকবেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন, তিনি আমাদেরকে তুলে ধরবেন, তিনি আমাদেরকে শক্তি প্রদান করবেন। এটার মাধ্যমে আমরা আরো ঈশ্বরকে গৌরব করতে পারবো। যেন 2025 সাল আমাদের জীবনে ঈশ্বরের অনেক আশীর্বাদ, অনেক অনুগ্রহ আমাদের জীবনে নিয়ে আসতে পারে। সেজন্য আসুন আমরা এই 7টি লক্ষ্য স্থির করি এবং এই লক্ষ্যেতে আমরা চলতে থাকি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।